চলছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার, যা সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলবেন, বছর একদম রেখে খাবেন, বন্ধুরা, আর কি চাই। রোদে দিতে হবে না বন্ধুরা, এমনিতেই থাকবে বন্ধুরা। একদম যখন খুশি বানাবেন, রাতে বানান আর দিনে বানান, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। রোদ তো লাগবে না, এমনিই রোদেই হবে। দিতে হবে না বন্ধুরা। আজকে হবে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা আজকের একদম জমজমাট একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, যে কাঁচা আম দিয়ে একদম এই যে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা, জিভে লেগে থাকা। আর এর মধ্যে এমন একটা টিক্স থাকে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে রোদে দিতে হবে না বন্ধুরা, একদম সঙ্গে সঙ্গে বানাতে পারবেন, সারা বছর রেখে মনে খেতে পারবেন। বাহ, এই তো বাচ্চা চাই। বয়স্ক সবাই খাবে আর মধ্যবিত্ত সবাই খাবে। তা কিভাবে বানাই আমরা দেখতে থাকুন বন্ধুরা, একদম জমজমাট আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর আমি তো জানি যে কি মজা হয়। বৌমার হাতে আচার বানানো হেভি হয়েছে। লাজবাব টেস্টি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে জমজমাটি রেসিপি গাছ থেকে পাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা আজকের একদম আমরা সবাই মিলে বানাতে চলেছি টক ঝাল মিষ্টি আচার। এর নাম শুনলে জিভে টস টস করে জল আসে। যেমন বয়সের হোক না কেন বন্ধুরা, সব বন্ধুরা খেতে ভালোবাসে। স্কুল কলেজের ধারে এই যে আচার বিক্রি হয় বন্ধুরা, একদম জিভে জল আনা সেই সব কায়দার আচার আজকে বানাতে চলেছি। এর মধ্যে এমন একটা টিক্স আছে, সেই টিক্স ফলো করলে একদম টক ঝাল মিষ্টি আচার একদম জমে যাবে আর সব বন্ধুরা বানাতে পারবে। আর এই আচার আপনি সারা বছর রেখে মুনে খেতে পারবেন, সে এমন একটা টিক্স আছে। তা কি টিক্স আছে আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজ রেসিপি। চলে আসুন বন্ধুরা, টক ঝাল মিষ্টি আচার। আমগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা চলছে জমজমাটি আমরা আমের দুজনে মিলে। আচার। আর আমগুলো দেখুন কি সুন্দর সুন্দর কাঁচা আম। একদম দেখুন বন্ধুরা, টাটকা গাছে পাড়া আম, একদম দেখছেন আটা ভর্তি। আর এখন আম পাওয়া যাচ্ছে বন্ধুরা। আর এই সময়ে টক ঝাল যে আমের মিষ্টি আচার বন্ধুরা বানালে খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই যে কি বলবো বন্ধুরা, এই আমের আচারের নাম শুনে এই জিভ জড়িয়ে যাচ্ছে বন্ধুরা, জিভে জল এসে আচার যাচ্ছে এমন যে বন্ধুরা। জিভে জল এসে হ্যাঁ, যায়। সব বন্ধুদেরই প্রায় এই আচার খেতেই ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা দেখুন বন্ধুরা, এইভাবে হুম, আমরা ছাড়িয়ে নেব। খুব সুন্দর বন্ধুরা দেখুন। ছাড়াবো আর এক লাইন হুম, কোথা ছাড়াবো না। এক লাইন ছাড়ানো হচ্ছে, এক লাইন থাকছে। বন্ধুরা আচারের গল্প বলে মানে শেষ করা যায় না। আচার অনেক সুন্দর জিনিস। আর এই আচারটা যেহেতু এখন আম পাচ্ছে, কাঁচা আম ভালোই ভরপুর, কিনে নিয়ে বানিয়ে রাখলে সারা বছর ভর কিন্তু এর মজা কিন্তু নিতে পারবেন। আর অনেক সময় বলা হয় ছোটরা আচার খেতে ভালোবাসে, তা কিন্তু নয়, আচার খেতে অনেকেই ভালোবাসে, বড়রাও ভালোবাসে। ক্লাস হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এইভাবে ছাড়াতে হবে, দেখছেন হুম, এক লাইন হুম, একদম বাদ খোসা থাকবে, দিয়েছে এক লাইন খোসা, বাদ। আর এক লাইন আছে বন্ধুরা। হুম। এই আমটা কিন্তু দারুণ আচারের জন্য, একদম একদম খুব ঠিক, সুন্দর 4 আম। পিস করে হুম। করা হচ্ছে। ও দারুণ কি আমকার মজা। সত্যি সুগন্ধ। আমের, হ্যাঁ সত্যি এমনি ভালো লেগে যাওয়ার মতন। কাঁচা আমের সুন্দর সুগন্ধ আছে। একদম। একটা আমাকে 4 পিস করে দিয়েছে, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, সুন্দর অনেক। একদম খুব সুন্দর সেন্ট ছুটছে। আর আম হচ্ছে একদম হুম। সেরা একটা
কি বলবো বন্ধুরা, ফল ফল দারুণ একদম। ফল। হুম। এ কাঁচা থাকলেও দারুণ আর পেকে গেলেও দারুণ। হ্যাঁ, কিন্তু আমের আচারের যে মজা, আর কালবৈশাখীতে হুম পড়লেও সেও ঝড়ে যদি পড়ে সেটা তো বলছি তো। হ্যাঁ, পরাম এই যে কালবৈশাখী যে ঝড়গুলো হয়, কাঁচা আম পড়লে না মার্কেটে গেলে কিন্তু তার পরদিন দাম অনেক কম পাওয়া যায় আমাদের এখানে, আমি হ্যাঁ। দেখেছি, হয় না? ফলের হ্যাঁ। রাজা কে? আমরা বন্ধু কমেন্ট করে লিখে জানান, দেখুন প্রশ্ন করে ফেলেছে ফলের রাজাকে। হুম, আর বৈশাখ মাস শুরু হয়ে গেছে। একদম হ্যাঁ একদম। হ্যাঁ, মা বললো হ্যাঁ বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আর এই সময় তো আম মানে আম যদি বলা হয় যে ফলের মধ্যে, তাহলে কিন্তু মানে আম ছাড়া চলবে না এই সময়, মানে এরকম অবস্থা। মার্কেটে গেলে আম আর আম এখন। বন্ধুরা আপনাদের ওখানে আমের কত দাম এই তো, এই কাঁচা আম? হ্যাঁ কমেন্ট করে লিখে জানাতে পারেন। বাহ, সুন্দর কাটছে দেখুন। এই আমটা কিন্তু একদম হ্যাঁ। ফার্স্ট ক্লাস। হ্যাঁ একটু হালকা বোড়া ওই বসেছে, থালাটায় আর এদিকে এই দাও। আমের টক ঝাল মিষ্টি আচার ভালো হবে বন্ধুরা। ভালো হবে। হ্যাঁ বন্ধুরা আমের কথা কি আর বলবো, মানে আচ্ছা, ছোটবেলায় গাছ থেকে মানে হ্যাঁ, আম পড়লে কুড়িয়ে খাওয়ার যে মজা, সেটা একদম আলাদা। একদম ধীরে 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 ধীরে। হুম, তবে এটুকু বাহ। বলাই যায় যে টক ঝাল মিষ্টি যে হচ্ছে না বন্ধুরা, এই টকের দায়িত্ব আমটা নিজে নিয়ে নিয়েছে একদম, মনে হচ্ছে সেটাই। মানে আর কাঁচা মিষ্টি টকই হয় বেশিরভাগ। হুম। এই আমটা একটা বোড়া কম আছে আর একটা বোড়া বেশি আছে। হুম হুম। যেগুলো হালকা বোড়া বসে সেইগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ, হয়। যেটা সত্যি যেটা সেটাই সত্যি। সত্যি, সত্যি কথা এটাই। হুম, ওটা হলে ভালো হয়। একদম। আপনারা বন্ধুরা কারা আম খেতে খুব ভালোবাসেন, পছন্দ করেন, কমেন্ট আর করে এই লিখে আম জানান কমেন্ট বন্ধুরা বক্সে। আমরা ছোটবেলায়, হুম হ্যাঁ তখন কি বলবো বন্ধুরা, এই যে আম গাছে উঠে আম পেড়ে খেতাম বন্ধুরা। হ্যাঁ আমার নিজের গাছে নয় বন্ধুরা, হ্যাঁ। আর আমাদের নিজের গাছও নয়। হুম, হ্যাঁ, হুম, হুম, কারণ সব বাচ্চারা একসঙ্গে মিলে আর অন্য লোকের গাছে গিয়ে হুম। আমরা আম পাড়তাম বন্ধুরা। হুম। ঢিলি ছুঁড়ে। কারণ আম পাড়তে পারতে যদি অন্য তাদের যে লোক এসে যেত, যাদের গাছ বন্ধুরা, তারা কিন্তু আমাদের দৌড় করাতো। হুম আর ঢিকবাজি খেয়ে পড়ে হুম। গোড়নড়ি খেয়ে হুম। কোনো জায়গায় কেটেও যেত। হুম। আর কেটে গেলেও কিন্তু আম হাত থেকে ছাড়তাম না বন্ধু। হ্যাঁ। না, আমটা চাই তো। আম চাই। হ্যাঁ হ্যাঁ, অন্তত আর হেই হেই করছে, আর আমরা ওই আম দিয়ে আম আবার নিয়ে তুলে দৌড়েছি। নিয়েছি অনেক সময়। ও। আর তখন সে কি করবে, ওই আমটা গুঁড়োতে যাবে হ্যাঁ। আর আমরা সবাই পালিয়ে যাবো। ও বাহ বাহ বাহ, হ্যাঁ। দারুণ বুদ্ধি তো, মানে অন্যরকম বুদ্ধি আর কি। অন্যরকম বুদ্ধি। হ্যাঁ, বন্ধুরা দেখুন কিরকম করে সাজিয়ে সাজিয়ে রাখছে, এদিকে দেখুন, আর দেখতেও দুর্দান্ত লাগছে। একদম একদম একদম। ওটাও ভালো, ওটা যেটা কাটিং করছে এখন। খুব সুন্দর। এরকম হালকা বোড়া হলে হুম হুম। আচার খুব ফার্স্ট ক্লাস। হ্যাঁ হুম, দেখুন আস্তে বন্ধুরা। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো ছাড়িয়েছে। বাহ, হুম। চলছে বন্ধুরা, ব্যাস, সেই ব্যাস, জমজমাট রেসিপি আমের আচার। ব্যাস, ফার্স্ট ক্লাস। ব্যাস কমপ্লিট, একদম কাটিং কমপ্লিট একদম। একদম। ব্যাস বন্ধুরা এর কিন্তু একটা গুরুত্ব মশলা আছে বন্ধুরা, সেই মশলা দিলে তবে কিন্তু আচার আরো ফার্স্ট ক্লাস হবে। তো মশলাটা সম্পূর্ণ কিন্তু দেখাবো বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা এর জন্য একদম স্পেশাল মশলা থাকে বন্ধুরা। মশলা। এই স্পেশাল মশলা দিলে তবে কিন্তু আচার কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, টক ঝাল মিষ্টি আচার আমের। তা এর মধ্যে যে স্পেশাল মশলা আমরা একদম দেখাবো বন্ধুরা, আর সব বন্ধুরা বানাতে পারবে। দেখুন বন্ধুরা কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দিই। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে জিরা আছে, যেটা ডেলি ইউজ করা জিরা আছে, কয়েকটা লবঙ্গ আছে, আর আছে গোলমরিচ আছে, আর এই যে দেখছেন এটা যে পানে খাওয়া বলুন, আর এই মৌরি বলা হয়। হ্যাঁ? হালকা হাতে দিত আগে না, হ্যাঁ, মৌরি আর মৌরি। এটা হচ্ছে ধনে আছে বন্ধুরা। এই হ্যাঁ। কয়েকটা মশলা আমি নিয়েছি, আর এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট মশলা আছে বন্ধুরা, সেটাও দেব, আপনারা দেখতে থাকুন শুনুন। বন্ধুরা প্রথমে- খাঁটি মশলা দিয়ে হচ্ছে একদম আমের আচার যাকে প্রথমে বলে সেই। দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা, হুম একে আরো শুকনো করার জন্য দিচ্ছি বন্ধুরা, কারণ এটা একদম নেড়ে চেড়ে নেবো বন্ধুরা।
আর এই যে টক ঝাল মিষ্টি আচারের মধ্যে এই লঙ্কাটা অবশ্যই দিতে হবে। মজা কম আসবে হোক তবে। বেশি হোক, এ না দিলে খুব সুন্দর হবে না বন্ধুরা। আর এই লঙ্কাটা বন্ধুরা, যে লঙ্কাটা এই যে নাড়ছি না বন্ধুরা, এই লঙ্কার মধ্যে রস থাকে, ওই জন্য এটা ডাই হতে একটু টাইম লাগে। হ্যাঁ, শুকনো লঙ্কা কিন্তু আরো শুকনো করা চলছে এখন। হ্যাঁ, আর বন্ধুদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যে এই টক ঝাল মিষ্টি আচার ভালো লাগে না পাকা আম ভালো লাগে, কোনটা? আর এই তো বাহ বাহ, দারুণ প্রশ্ন। মানে অনেকে কাঁচা আম খেতে পছন্দ বেশি করে, অনেকে পাকা আম খেতে পছন্দ বেশি করে। মানে আচারটা আগে। আপনারা বন্ধুরা কোন দিকে কমেন্ট করে লিখে জানাতেন কমেন্ট বক্সে। আচ্ছা, বলছে কাঁচা আমের আচার বেশি পছন্দ নাকি পাকা আম এমনি কেটে খেতে ভালো লাগে? তোমার কাঁচা আমের আচারটা বেশি পছন্দ? দেখলে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমারও। হুম। এবার দেখুন বন্ধুরা, এই যে লঙ্কাটা ডাই হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ধনে, গোটা ধনিয়া একদম। গোটা ধনিয়া। গুঁড়ো দিলে হবে না কিন্তু, ওই দোকানের গুঁড়ো দিলে কিন্তু হবে না, আর হালকা জালে করতে হবে বন্ধুরা, মিডিয়াম জালে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা মৌরি, আর কয়েকটা এই যে গোলমরিচ আছে, আর দুই একটা লবঙ্গ আছে। লবঙ্গটা দিলে কি হবে, অন্যরকম একটা ফ্লেভার থাকে বন্ধুরা। চলছে বন্ধুরা খাঁটি মশলা বানানো আর এই দিয়ে দিচ্ছি আমের জিরে। আচারের জন্য। আর একটা ইম্পর্টেন্ট মশলা একটা দেবো বলেছি বন্ধুরা, যার নাম হচ্ছে বন্ধুরা, এটা ডেলি দেখবেন উনুন সালে ইউজ করা হয়, ফোড়ন যার নাম থাকে। হচ্ছে পাঁচ ফোড়ন বলা হয়। দেখুন, হ্যাঁ, হ্যাঁ। 5 ফোড়ন, এই দেখুন। রান্না করে প্রায় থাকে প্রায় এটা সবাই দিতেই হবে 5 বন্ধুরা। ফোড়ন। হুম। ও খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসে না? হ্যাঁ, সুন্দর সুগন্ধ। তার মানে এবারে হয়ে গিয়েছে বন্ধুরা, আর এটাকে চোঙাবের কোনো দরকার নেই। হ্যাঁ, এই রকম দেখছেন, এই দেখুন। এবার আমি ঢেলে নেব। মশলা ঠান্ডা হয়ে গেলে আমি সিলে গুঁড়ো করে নেব। বন্ধুরা এখনই যা সুন্দর সুগন্ধ আসে, যখন গুঁড়ো করাবে তাহলে আরো কত মজা আসবে। একদম জমে যাবে। ভেজে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। লঙ্কার বোটাগুলো আমি ফেলে দেব। চলছে বন্ধুরা খাঁটি মশলা দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচ্ছা, আচার। আচার বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু আমের আচারের কথা বললেই সত্যি মানে জিভে জল চলে আসে যে হ্যাঁ, আলাদাই স্বাদ, আলাদাই মজা, আলাদাই গন্ধ। চলছে বন্ধুরা শিলে মশলা গুঁড়ো করে নেওয়ার দুর্দান্ত অ্যামেজিং যাকে বলে, সেই সুন্দর সুগন্ধ একদম কালিকে ছড়িয়ে ছড়িয়ে চলে যাচ্ছে একদম। আর এই মশলাটা বন্ধুরা হুম। একদম মিহি হবে না, কারণ মুখের মধ্যে পড়বে, মশলাগুলো খেতেও ভালো লাগবে। তার মানে হ্যাঁ। হবে মশলা ভুসি, তবেই হবে খুশি। বাহ, বন্ধুরা, আসে না খুব সুন্দর সুগন্ধ আসে না একটা মশলার। এই মশলা দিয়ে আপনারা যদি বাড়িতে বানান আমের আচার, তাহলে বন্ধুরা আচার বানিয়ে আমরা যেমনটা বললাম না যে হ্যাঁ বছর ভর রেখে খাওয়া যাবে, দেখবেন যে রেখে তো দেওয়া হলো বছর ভর থাকবে বলে, কিন্তু দেখা যাবে যে কোথায় গেল, এরকম অবস্থা বন্ধুরা। মানে যে একবার টেস্ট পেয়ে যাবে না খালি করে দেবে, এরকম হ্যাঁ, খালি করে দেবেন একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমাদের মশলা কিন্তু বানিয়ে নেওয়া চলছে। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দেখুন আমাদের মশলা কিন্তু অন্য রকমের, একদম যে পুরো একদম মিহি করে দেওয়া আছে তা কিন্তু না, ভুসি ভুসি রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি মশলা যদি হয় ভুসি তাহলে মানুষ খেয়ে হবে খুশি। খুশি। একদম। হ্যাঁ, একদম। মশলা যদি হয় ভুসি তবে মানুষজন খেয়ে হবে খুশি। হ্যাঁ, মুখের মধ্যে এই যে বিভিন্ন রকম মশলা পড়বে না বন্ধুরা, হুম। এই যে একটু গোটা গোটা, তখন মুখের মধ্যে স্বাদ চেঞ্জ হয়। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি বন্ধুরা তো কাঁচা আম তো, এর সঙ্গে মশলা কিন্তু খুব দেখুন ইম্পর্টেন্ট বন্ধুরা, রয়েছে। আহা। হুম। এটা বাড়িতে আপনারা গুঁড়ো করে রেখে দিতে পারেন। হুম। হ্যাঁ, দিলে যখন খুশি বানাবেন আর খাবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা এবার আমি কেটে রাখা আমগুলোকে মেখে নেব। আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি,
আর 2 চামচ সরিষার তেল। আমার তো বন্ধুরা এখন থেকে লোভ লেগে যাচ্ছে দেখে একদম। কিন্তু বন্ধুরা না, আরো সুন্দর আবার টক ঝাল মিষ্টি আমের আচার। আর আমি এই মুহূর্তে কিন্তু নুন দেব না, এটাই হলো ট্রিক্স। আচ্ছা, নুন দেওয়া হবে না? হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করেন কি জন্য নুন দিল না। হ্যাঁ, হ্যাঁ, মানে হলুদ দিল, তেল দিল, নুন দিল না। কেন নুন দিল না? সেটাই তো মানে ট্রিক্স। এমনি টকে লোক নুন দিয়ে খায়, তাই তো খাই তো। এখন নুন দিচ্ছে না কেন? শেষে আমি বলে দেব। হ্যাঁ হ্যাঁ, বলে দেওয়া হবে বন্ধুরা। আর এইবার যদি ধাপে ধাপে আপনারা বানান আমের আচার, তাহলে দেখবেন 1 বছর তো রেখে খাওয়া যাবে বটেই, রেখে দিলে থাকবে, ভালোও থাকবে। কিন্তু তার আগে দেখবেন বন্ধুরা, খালি করে যে কে খালি করেছে বোঝা বন্ধুরা মুশকিল। ছোটরা খালি করলো না বড়রা খালি করলো, এইরকম বন্ধুরা মজা। একদম খুব সুন্দর করে মেখেছে বন্ধুরা। আর যত মাখছে তত কিন্তু সেন্টও ছুটছে, এর মধ্যে নিজস্ব একটা সেন্ট থাকে বন্ধুরা। বন্ধুরা, আমি আমটা মেখে নিয়েছি, এবার কিছুক্ষণ এটা আমি রেখে দিচ্ছি। এটা রেস্টে থাকবে। হ্যাঁ একদম বেস্ট হবে তবে। বন্ধুরা, সহজ কায়দায় কিভাবে আচার বানাই আপনারা দেখুন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো 3 চামচ। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর সরিষা, কালো সরষে। হ্যাঁ, ও খুব সুন্দর সেন্ট বন্ধুরা, আচার একদম জমে উঠেছে, একদম জমজমাটি। এবারে আমটা দিয়ে দিলাম, মাখা আমটা। এর মধ্যে কিন্তু বন্ধুরা কিন্তু ঠিক যেটা নুন কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, এর মধ্যে যেটা দেওয়া হয়েছে খালি দেখানো হয়েছে হলুদ, আর তার সঙ্গে কিছু একটা দেওয়া হয়েছিল। একদম দেখুন বন্ধুরা, এই মশলার সঙ্গে নাড়ছে তো, এত সুন্দর একটা সেন্ট ছুটছে, কি বলবো বন্ধুরা, দেখতেও ফ্যান্টাস্টিক লাগছে একদম। আর এই যে বিভিন্ন রকম এই যে 5 ফোড়ন অবশ্যই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এর মধ্যে যে কালো সরষে সেটাও দিয়েছে বলে খুব সুন্দর হবে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমের আচার সব সময় সরিষা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তেলটাও ব্যবহার করা হলো সরিষার, আর দেওয়া হয়েছে গোটা সরিষা। হ্যাঁ, বন্ধুরা, এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেও সুন্দর লাগছে, খুব দুর্দান্ত আস্তে আস্তে করে সুগন্ধ আসছে। কাঁচা আমের আচার একটা আলাদা মজা, এবং সেই সঙ্গে বলবো ঐতিহ্য রয়েছে। পুরোনো দিন থেকে কিন্তু আমি দেখি যে মানুষজন কিন্তু এটা খেতে সত্যিই ভালোবাসে খুব। বন্ধুরা, দেখুন আমটা নেড়ে চেড়ে নেওয়ার পর রংটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম আর হয়ে গেছে মশলা কালার, এর একদম সাথে কালার মিক্স চেঞ্জ। হয়ে গেছে, একদম আর খুব দুর্দান্ত। সুন্দর সুগন্ধও ও বেরোচ্ছে। লবণীয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার একদম। আমি 1 বাটি চিনি দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। মিক্স করে দিচ্ছি। যেমন বন্ধুরা মিষ্টি মোটামুটি খাবেন, একটু কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা একদম, নেই। একদম, এটা একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমের আচার মানে জিভে জল নিয়ে আসা আচার, একদম অন্যরকম। একদম। আর এটা কিন্তু কোনো এক রকমের না যে টক হবে, একদম, যে একদম। টক হবে, টক আচার হলো তা না। টক হবে, ঝাল হবে, হ্যাঁ। মিষ্টি হবে, মানে মুখের মধ্যে সুন্দর পড়লে হবে। একদম খুব সুন্দর বলে হবে। টক ঝাল মিষ্টি, হ্যাঁ, সেই রকমের মজা একদম। এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা, হুম চিনিটা গুলছে, হুম। কিন্তু এতে জল দেওয়া হবে না, অলরেডি গুলে যাবে। আর এখনো কিন্তু এর মধ্যে নুন দেওয়া হয়নি, না, তাই তো? নুন কিন্তু অ্যাড করা হয়নি এখনো। বন্ধুরা, চিনিটা গুলে গেছে, এবার আমি এর মধ্যে নুন অ্যাড করে দেবো। নুন, সাদা নুন 1 চামচ, আর বিট লবণ 1 চামচ। বিট লবণ, আর এই যে লবণটা কিন্তু বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। নাহলে বন্ধুরা আচারের মজা কিন্তু সেইভাবে আসবে না। আমার যে বিট লবণ, এটা কিন্তু আরো মজার বিষয় হচ্ছে, এটা সেই অরিজিনাল একদম পাথর মতো চাই নিয়ে আসা হয়েছিল, সেই গুঁড়ো করেছে আমার মাছলিতে একদম। সত্যি এইভাবে কিন্তু লবণ অ্যাড করতে হবে। হ্যাঁ, লবণটা কিন্তু এই গিয়ে দেয়া হলো, এর আগে থেকে কিন্তু সব কিছু দেওয়া ছিল, লবণটা কিন্তু দেওয়া হয়নি। এইভাবে কিন্তু টিক্স। দারুণ সুগন্ধ আসছে। সুন্দর চকচক করছে একদম না? দুর্দান্ত আমের আচার হবে একদম।
দেখুন বন্ধুরা, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ধীরে ধীরে জল ছাড়ছে কিন্তু, একদম ওই জন্য কিন্তু আগে নুন দেয়নি কিন্তু, এই টিপসটা বলে দেওয়া হলো বন্ধু। অনেক রকমের টিক্স আছে। আসলে আচার বিভিন্ন রকমের বানানো যায়, কিন্তু আজকে যেটা চলছে খুব সহজ কায়দায় হবে। রোদে দেওয়ার ঝামেলা হবে না, ঝামেলা হবে না রোদে দেওয়ার, কিন্তু টেস্ট হবে অসাধারণ, আর রেখেও খেতে পারবে সারা বছর। তার মানে ভোর। বিনা ঝামেলা। হুম আর অল্প সময়। অল্প সময় বন্ধুরা হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই। একদম। সরাসরি বানাবেন, রেখে দেবেন আর বছর পর খাবেন, একদম। এই তো মজা। আর চিনি একদমই দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। না, বন্ধুরা দেখুন, এটা ফুটে গেছে। আমি এর মধ্যে কয়েকটা বাতাসা অ্যাড করে দেব, কারণ টেস্টটা খুব সুন্দর হবে আর কালারটাও খুব দারুণ আসবে। একদমই বন্ধুরা, সেই জন্য কিন্তু বাতাসা অ্যাড করা হচ্ছে এখন। দেখছেন বন্ধুরা, নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো একদম আমে থেকে যে জলটা ছেড়ে এই একদম অন্য রকমের শুরু হয়ে গেল। একদম পুরো একদম সিদ্ধ হয়ে যাবে। তো অনেক কিছু ব্যাপার রয়েছে তার মানে, সেই জন্য ধাপে ধাপে বানালে তবে কিন্তু সেরা হবে আর সুন্দর হবে অনেক। দেন বাতাসা একদম দেওয়া হচ্ছে সুন্দর করে। সত্যি বাতাসা কিন্তু দেওয়ার, বাতাসা কি থেকে হয়েছে বন্ধুরা এইরকম কালার? হ্যাঁ আপনার কমেন্ট করে লিখে জানাতে পারেন। বাতাসা কিন্তু আরেকটা সাদা, সেটা কিন্তু সাদা। সাদাটা না, হ্যাঁ, এটা সাদা বাতাসা কিন্তু না। এটা গুড়ের বাতাস। হুম। আর আচারে গুড় চিনি দুটো মিক্স হলে হুম। খুব সুন্দর হয় বন্ধুরা। অন্য রকমের কি? সত্যি কালার চেঞ্জ হচ্ছে। ও হো হো হো, হ্যাঁ? জমে গেছে। এই দেখুন বন্ধুরা, কত ও সুন্দর একদম। সত্যি আচার বলতে এরকমের আচার বলবে। বন্ধুরা, আমি আচারের মধ্যে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। কি বলবো বন্ধুরা, ও ফ্যান্টাস্টিক, দেখতে যেমন ও হো হো হো, সুগন্ধ আসছে তেমন একদম। একদম আচার একদম। লোভনীয়। দেখছেন বন্ধুরা, আচার বলতে এই রকমের আচার বললে টক কোনো ঝাল নেই, মিষ্টি কোনো আমের এর আচার বিচার বন্ধুরা। একদম, মানে একদম, দেখে জিভে জল সবাই এমনি খেতে চলে পারবে। আসছে এখন থেকে আমার। একদম ফ্যান্টাস্টিক। ভেঙেছে এক। বন্ধুরা, এবার একটা ট্রিক্স দেখুন। আমি এর মধ্যে 4 চামচ ভিনিগার অ্যাড করে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ভিনিগার। এবার আমি নেড়ে চেড়ে নেব। এই ভিনিগারটা দেওয়া হলো, তার কারণ হলো সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। একদম বন্ধুরা, হ্যাঁ? সারা বছর রেখে মুনে খেতে পারবে। হ্যাঁ, তবে বন্ধুরা এর মধ্যে আরো একটা টিক্স আছে বন্ধুরা, হাত দিয়ে আচার খেলে কিন্তু তাহলে হবে না, চামচ দিয়ে বার করে খেতে হবে। হ্যাঁ মানে এঁটো হাত যাকে বলে, যেটা মানে ভিজে বারবার, থাকলেও হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, না তো বলবে যে ভিনিগার দিয়েছি আর খারাপ হয়ে গেল কেন? না। না, মানে হ্যাঁ। বের করে সরাসরি এই খাচ্ছেন, আর হাত দিয়ে কাঁচের খাচ্ছেন, বের পাত্রে করছেন, রাখতে হবে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ কাঁচের পাত্রে রাখতে হবে। কাঁচের পাত্রে। দেখুন কত সুন্দর হয়ে গেল হল। ও একদম। কালারটাও কত সুন্দর হয়েছে। হুম, আর মশলাটা কিন্তু যে ভুসি ভুসি রাখা হয়েছিল, দেখুন তার কিন্তু কাজও রয়েছে। একদম তো যে একদম। খেতে ভালো, তার ও! দেখতেও দুর্দান্ত লাগছে। কি বলবো ও, বন্ধুরা, আচার বলবে তো এই রকমের আচার বলবে, আহা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোভনীয় আচার একদম, মানে যাকে বলে জিভে জল নিয়ে আসা আচার, সেই আচার। একদম। বন্ধুরা, আমরা এটা কয়েক মিনিট রেখে দেব হালকা স্টিমে, তারপর এটা নামিয়ে নেব। বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেডি। একদম দেখুন বন্ধুরা, টক টক করে ফুটছে, দেখুন বন্ধুরা হালকা স্টিমে। একদম আর সুগন্ধ ছুটছে। একদম সুন্দর লোভনীয় হয়ে গেছে একদম। এবার আমরা নামিয়ে নেব।
একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখা চলছে। এটা কিন্তু বছর ভর রেখে খাওয়া যাবে, মানে থাকবে আর সুন্দর থাকবে, আর রোদে আর ঝামেলা ছাড়া একদম। আজকের বন্ধুরা জমজমাটি রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি আমের আচার বন্ধুরা। আর ফ্যান্টাস্টিক এই আচার দিয়ে দাও বাবুকে। 1 বছর, মানে বছর ভর আপনারা কিন্তু রেখে খেতে পারবেন যদি এইভাবে কাঁচের জারের মধ্যে রেখে দেন তাহলে। ব্যাস, আমার তো বন্ধুরা লোভ লেগে যাচ্ছে। কলা পাতায় করে দেওয়া হয়েছে, এর থেকে বেশি মজার আর কি হতে পারে। নিয়ে নাও একটু, নিয়ে নাও। আহা আহা, এই তো তুমি নিয়ে নাও একটু। বড় দেখো না, বড় দেখো না। এই তো এই তো উঠেছে। হ্যাঁ বাস। অ্যাকচুয়ালি বন্ধুরা খুব সুন্দর সুগন্ধ আছে, চকচক করছে, চকচক করছে। আর এই রকমের আম হলে তবেই কিন্তু মজা রয়েছে। একদম যে কচি আম যদি হয় তাহলে কিন্তু এই আমের আচারের কিন্তু সে মজা কিন্তু পাওয়া যাবে না, অন্য রকমের হয়ে যায় তখন। আর এবারে শুরু করছে বন্ধুরা আমের আচার খাওয়া সবাই। হ্যাঁ হেভি। আর আচার খেতে বন্ধুরা কে না ভালোবাসে, বিশেষ করে বন্ধুরা এই যে আচার ছোটরা খুব পছন্দ করে আর বড়রা পছন্দ করে তো। দারুণ হয়েছে। হ্যাঁ তুমি একবার খেয়ে দেখো। হ্যাঁ আমি খেয়ে দেখবো বন্ধুরা, আমি দেখছি সবাই খাচ্ছে এখন। আর আমি তো জানি যে কি মজা হয়। বৌমার হাতে আচার বানানো হেভি হয়েছে। লাজবাব টেস্টি বন্ধুরা, মানে একরকম টেস্ট না, টক আছে তো, ঝালও আছে, আবার সেই সঙ্গে মধ্যে মিষ্টিও আছে, মানে মিলেমিশে অন্য রকমের একটা স্বাদ মুখের মধ্যে গেলে একদম মানে আলাদা একটা অন্য কিছু যেন মনে হলো যে হ্যাঁ হলো কিছু একটা হলো আর কি, সেরকম ব্যাপার স্যাপার। যে মশলা দিয়ে যে ভাগে ধাপে ধাপে আজকে বানানো হয়েছে আমাদের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যদি আবার বানানো হয় তাহলে সবার বাড়িতে একদম সুন্দর আচার হবে তো। হ্যাঁ হবে। আর আর আমি অনেক যেই পদ্ধতিতে বানিয়েছি এই পদ্ধতিতেই কিন্তু বানাতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর সারা বছর রেখে খেতে পারবেন। কিন্তু রাখা যাবে না, আমরা রাখবো না। একবার শুরু করেছি মানে হ্যাঁ প্রত্যেকদিন ভাত এই খাওয়ার পরে আচার মনে পড়ে যাবে যে একবার টেস্ট করে ফেলেছে বন্ধুরা, এবার বাড়িতে বানিয়ে মানে কোথায় আছে না জানো সে খুঁজে খাবে, এরকম বন্ধুরা মজা আছে। হেভি হেভি। আর বিভিন্ন রকম মশলা রয়েছে এর মধ্যে, তো খাঁটি মশলা আজকে বানানো হয়েছে, খাঁটি মশলা দিয়ে একদম বাড়িতে বানিয়ে। এই মশলাটা আপনি যদি ইউজ করেন বা যদি বানিয়ে রেখে দেন, যখন করে এই আচার বানাবেন সেই আচার কিন্তু অ্যাড করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এখন তো মানে কি বলবো, কাঁচা আম ভালোই পাওয়া যাচ্ছে, বাড়িতে নিয়ে আসুন, সহজ কায়দায় একদম বানিয়ে ফেলুন, মাত্র সাধারণ কাঠ উপকরণ দিয়ে, আর বছর ভরে এই আচারের একদম মজা নিতে থাকুন। শুধুমাত্র না টক, না ঝাল, না মিষ্টি, টক ঝাল মিষ্টি একদম একসঙ্গে, অল ইন ওয়ান এই আচারের মধ্যে। একদম জমে গেছে। মানে মাকে দি দাও, দিতে বলছো? ও এই আচার বন্ধুরা না নেই একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতেই বানিয়ে খেতে থাকুন টক ঝাল মিষ্টি আচার, আর কিনে খাওয়ার দরকার নেই। টেস্ট একদম বেস্ট। সত্যি খুবই মজা লাগছে।